ভাবুন তো, এমন এক সেতু যা সমুদ্রের উপর দিয়ে চলে আবার মাঝপথে হারিয়ে যায়। আরেকটি এমন ড্যাম যাতে থাকা পানি মহাকাশ থেকেও দেখা যায়। এমন ট্রেনও আছে যা গড়ে ঘন্টায় 430 কিলোমিটার বেগে উড়ে চলে, রেললাইন ছুঁয়ে না থেকেও। এসব বাস্তবেই আছে এবং এর সবকটিই চীনে। চীন শুধু একটা দেশ নয়, এটা এখন এক প্রযুক্তির ল্যাবরেটরি, যেখানে প্রকৌশল, গতি, টেকসই নির্মাণ আর উচ্চাকাঙ্ক্ষা মিলেমিশে গড়ে তুলেছে এমন সব মেগা প্রজেক্ট যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। প্রথমেই আসি চীনের হুবেই প্রদেশের ইয়াংসি নদীর উপরে তৈরি থ্রি জর্জেস ড্যামের কাছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। আকারে, শক্তিতে এবং প্রভাবের দিক থেকে এটি একটি প্রকৌশল বিষয়। 1994 সালে শুরু হওয়া এই প্রকল্প 2012 সালে পুরোপুরি শেষ হয়। বাঁধটির দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটার জুড়ে, 181 মিটার, যা এক বিশাল দেওয়ালের মতো নদীকে আটকে রেখেছে। এর পিছনে যে কৃত্রিম রোধ তৈরি হয়েছে তা এত বড় যে একটি মহাকাশ থেকে উপগ্রহের মাধ্যমে স্পষ্ট দেখা যায়। এই ড্যাম শুধু বিদ্যুৎই উৎপন্ন করে না, বন্যা নিয়ন্ত্রণ করে, নৌ পরিবহন সহজ করে এবং প্রতি বছর প্রায় 100 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করে, যা বিশ্বের অনেক দেশের মোট উৎপাদনের চেয়েও বেশি। অন্যদিকে চীনের দক্ষিণে আরেকটি প্রকল্প আছে যেটা প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে এক ধাপে গিয়ে। সেটা হলো হংকং জুহাই মাচাও ব্রিজ, এক বিশাল সমুদ্র সেতু যা হংকং, মাকাও এবং বুঝাই শহরকে যুক্ত করেছে। পুরো সেতু সিস্টেমটি 55 কিলোমিটার দীর্ঘ এবং এর মধ্যে রয়েছে সাগরের উপর দিয়ে নির্মিত ব্রিজ, কৃত্রিম দ্বীপ এবং এমনকি সাগরের নিচ দিয়ে তৈরি করা এক চমকপ্রদ টানেল। গাড়ি নিয়ে যখন এই রাস্তা চলা হয় তখন বাস্তবতা যেন সিনেমার দৃশ্য হয়ে ওঠে। একসময় তুমি সাগরের উপর, আবার মুহূর্তে চলে যাচ্ছ সাগরের নিচের টানেলে। থ্রি জর্জেস ড্যাম যেমন বিশাল বিদ্যুৎ উৎপন্নের জন্য বিখ্যাত, এইচজিএমবি তেমন বিখ্যাত তার সংযোগ ক্ষমতা ও কৌশলগত অবস্থানের জন্য। আগে হংকং থেকে বুঝাই যেতে যেখানে প্রায় 4 ঘন্টা লাগতো, এখন সেখানে মাত্র 45 মিনিটে পৌঁছানো যায়। এবার আসি এমন এক প্রকল্পে যা সত্যিকার অর্থে আকাশ ছুঁতে চায়। চীনে তৈরি সাংহাই ম্যাগলেভ ট্রেন। এটি পৃথিবীর দ্রুততম ট্রেন, যার সর্বোচ্চ গতি ঘন্টায় 431 কিলোমিটার। আশ্চর্যের বিষয় হলো এই ট্রেন রেল লাইনের উপর চললেও আসলে এটি সরাসরি লাইনের স্পর্শে থাকে না, বরং এটি চুম্বকীয় ভাসমান প্রযুক্তি ম্যাগনেটিক লিভিটেশন ব্যবহার করে লাইনের সামান্য উপরে ভেসে চলে। এর মানে ঘর্ষণ প্রায় শূন্য, ফলে গতি, আরাম এবং নীরবতা সবকিছুর দিক থেকেই এটি ভবিষ্যতের গণপরিবহনের একটি নমুনা। এটি 2004 সাল থেকে চালু এবং এখনও বিশ্বের সবচেয়ে দ্রুততম কমার্শিয়াল ট্রেন। তারপরে আছে এক ভয়ঙ্কর এবং উচ্চবিলাসী প্রকল্প, সাউথ নর্থ ওয়াটার ট্রান্সপোর্ট প্রজেক্ট। চীনের উত্তরাঞ্চল বরাবরই পানির সংকটে ভোগে, আর দক্ষিণাঞ্চলে রয়েছে জলপ্রাচুর্য। এই প্রকল্পের লক্ষ্য হলো বিশাল এক কৃত্রিম পানির স্রোত তৈরি করে দক্ষিণের নদীগুলোর পানির উত্তরে স্থানান্তর করা। এই প্রকল্পে রয়েছে 3টি আলাদা জলপথ, যেগুলোর মধ্যে একটি নদীর গতিপথ উল্টে দিয়ে হিমালয়ের পাদদেশ থেকে বেইজিং পর্যন্ত পানি নিয়ে যায়, 1000 কিলোমিটার পথ। এটি ইতিহাসের সবচেয়ে বড় পানি স্থানান্তর প্রকল্প, যা কোটি কোটি মানুষকে উপকৃত করেছে এবং শিল্প, কৃষি, নগরায়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে। সর্বশেষ বলতে হয় এমন এক জায়গার কথা যেখানে চীন আকাশের নয় মহাকাশের দিকে নজর দিয়েছে। এটি হলো ফাস্ট টেলিস্কোপ। এটি বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ। দক্ষিণ চীনের এক বিশাল প্রাকৃতিক উপত্যকার ভিতর স্থাপন করা এই ডিভিশনটির ব্যাস 500 মিটার, যা 30টি ফুটবল মাঠ একসাথে রাখলেও যতটা জায়গা লাগে ঠিক ততটাই বড়। এটি এমন দুর্বল তরঙ্গ ধরতে পারে যা আমাদের গ্যালাক্সির বাইরের। পৃথিবীর একমাত্র এই টেলিস্কোপ দিয়েই সবচেয়ে দূরের নক্ষত্র থেকে আসা সংকেত ধরা যায়। এমনকি এটি এলিয়েন সিগন্যালও শনাক্তের চেষ্টাও ব্যবহৃত হচ্ছে।